নমস্কার, আমি আজকে যে রেসিপিটি করব সেটি গন্ধরাজ থোর ভর্তা। তো তার জন্য আমি এই রেসিপিটা কিভাবে করব শেষ পর্যন্ত আপনাদের দেখতেই হবে। আর এটা মুখ ছেড়ে যাওয়ার মতন একটা রেসিপি। আপনার যদি যেদিন কিছু খেতে ইচ্ছে না করবে সেদিন এই রেসিপিটা করবেন। তার জন্য নিয়ে নেব আমি থোরটাকে ধুয়ে পরিষ্কার করে আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব, টুকরো টুকরো করে কেটে। এদিকে একটা গামলা বসিয়ে দেবো ওভেনে জল দিয়ে। জলটা ফুটে উঠলেই আমি এই বাটির থোরটা ওর মধ্যে ঢেলে দেব, দিয়ে দেব লবণ দিয়ে হাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সমস্ত কিছু উপকরণ মিশিয়ে আমি একটা প্লেট দিয়ে ঢেকে দেব। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগেই পৌঁছাবে। তা আমরা অনেক রকম রেসিপি করি, কিন্তু নিরামিষের দিনে এরকম একটা থোরের রেসিপি করবেন, খুবই ভালো লাগবে খেতে। এরপরে জল ঝরিয়ে আমি থোরগুলোকে ওই ঢাকনাটা যেটা দিয়ে ঢেকেছিলাম ওটার মধ্যে তুলে নেব। তুলে আমি একটা সাইড করে এটাকে ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেলে মিক্সিং বোলের মধ্যে আমি জারের মধ্যে নিয়ে নেব। এরপরে ধনেপাতা দেব, আর লেবুর যে ওপরে গন্ধরাজ লেবুর যে ওপরে সবুজ অংশটা থাকে তা একটা গ্রেটার দিয়ে গ্রেট করে ওর মধ্যে দিয়ে দেব। যেহেতু এটা গন্ধরাজ ভর্তা হবে, গন্ধরাজ থোর ভর্তা, সেই কারণে ওটা আমি দিয়ে দিচ্ছি। সবুজ অংশটা এইভাবে আমি ছেলে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি মুখটাকে বন্ধ করে নেব। আর আগের থেকে আমি সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, লঙ্কা, নারকেল একসঙ্গে আমি বেটে রেখেছিলাম, সেইটাকে আমি সাইড করে রাখবো। আর এইদিকে আমি যে মিহি পেস্টটা করলাম সেইটাকেও রেখে দেবো। এরপরে কড়াইতে সর্ষের তেল, 3টে শুকনো লঙ্কা, কালো জিরা দিয়ে ফোড়নে ব্যবহার করব। ফোড়নটা যেই ভাজা ভাজা হবে তখন আমি মিক্সিং জারে যে থোরটাকে রেখেছিলাম সেইটাকে আমি দিয়ে দেব, দিয়ে ভালো করে ঘোটাতে থাকবো। এইভাবে ঘুরতে ঘুরতে যখন একটুখানি শুকনো শুকনো হবে তখন আমি সামান্য একটু চিনি দিয়ে দেব। চিনি না দিলে এই নিরামিষের জিনিসটা একদমই ভালো লাগবে না। যে কোনো নিরামিষের দিনে বা কোনো খাবার একটু মিষ্টি পড়লে তার টেস্টটা একটু অন্যরকম আসে, কারণ এখানে টক ঝাল মিষ্টির ব্যালেন্সটাও ঠিক থাকবে। এরপরে আমি যে যখন একটু শুকনো শুকনো হবে তখন যে সর্ষে, পোস্ত, নারকেল এর পেস্টটা করেছিলাম সেইটা আমি ঢেলে দেব। ঢেলে দিয়ে আবারও আমি ভালো করে নাড়তে থাকবো, এইভাবে ঘুরতে থাকবো যাতে না তলায় ধরে যায়। এইভাবে ঘুরতে ঘুরতে যখন একদম শুকনো মতন হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি নাড়তেই থাকবো, নাহলে তলায় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যখন দেখব একদম হয়ে গেছে শুকনো মতন তখন একটা প্লেটের মধ্যে আমি ওটাকে তুলে আর গন্ধরাজ লেবুর চিপকে দিয়ে দেবো, রসটাকে, লঙ্কা দিয়ে দেবো আর ধনেপাতা দিয়ে দেবো। ভালো লাগলে আবার কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।